তাই আমরাও যদি আমাদের মালিক সেই পরম পিতা, যিনি সর্বজীবের পিতা, দীনবন্ধু জগৎপতি গোপেশ কপিকাকান্ত রাধাকান্ত, সেই জগৎপতি, সেই জগন্নাথ সকলের পিতা, তাই আমরাও যদি সেই মালিকের উপর ভরসা করি, মালিককে বিশ্বাস করি, তবেই সেই মালিকও আমাদের এই ভব সমুদ্র থেকে, এই কাদাময়, এই জলাশয় জায়গা থেকে, এই দুঃখালয় থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। একটি গ্রামে এক জমিদার বাবু ছিলেন। সেই জমিদার বাবুর একটি গাভী ছিলেন। আদর করে জমিদার বাবু সেই গাভীটির নাম রেখেছিলেন শ্যামলী। প্রতিদিন জমিদার বাবু তার শ্যামলীকে ছেড়ে দিতেন। সারাদিন ঘাস খেয়ে সন্ধ্যাবেলা সেই শ্যামলী নামক গাভীটি তার মালিক সেই জমিদার বাবুর ঘরে ফিরে আসতেন। আর সেই গ্রামে, সেই জমিদার বাবুর বাড়ির পাশেই একটি অরণ্য ছিল। গভীর সেই অরণ্য, সেই জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যেই একটি কাদাময় জলাশয় ছিল। অল্প অল্প জল, কাদা ছিল সেই জায়গায়, কিন্তু বোঝার কোনো উপায় নাই। সেই জলাশয়, যে কাদাময় জলাশয়, সেখানে ছোট ছোট তৃণ সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল। বোঝাই যায় না যে সেখানে জল বা কাদা রয়েছে। আর সেই অরণ্যের মাঝে একটি বনের হিংস্র বাঘও ছিল। সেই বাঘের মনে মনে বহুদিন যাবৎ মন অভিলাষ যে কি করে এই জমিদার বাবুর যে শ্যামলী নামক গাভী, তার ঘাড় মটকে কিভাবে সে খাবে। এটাই তার মনের ইচ্ছা, এটাই তার বহুদিন আশা। প্রতিদিনের ন্যায় জমিদার বাবু তার শ্যামলী নামক গাভীটিকে আজকেও ছেড়ে দিলেন। এবার শ্যামলী নামক গাভীটি আজ ঘাস খেতে খেতে সেই অরণ্যের দিকে ধাবিত হতে লাগলেন। সেই গাভী বুঝতেই পারল না যে সে কখন সেই অরণ্যের মধ্যে প্রবেশ করে গেছে। কথায় আছে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। সেদিন সেই শ্যামলী নামক গাভীটি ঘাস খেতে খেতে মিষ্ট ঘাসের লোভে পড়ে কখন যে সে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে গিয়েছে সে নিজেও বলতে পারে না। তাই লোভে পড়ে মিষ্ট ঘাস খেতে খেতে একসময় সেই শ্যামলী নামক গাভীটি সেই যে কাদাময় জলাশয় জায়গা, সেখানে পড়ে যায়। সেখানে পড়ে সেই কাদার মধ্যে গেঁথে যায়। অনেক ছটফট করে ওঠার জন্য, কিন্তু সে যতই নাড়াচাড়া করে আরও নিচের দিকে চলে যাচ্ছে। আর তখনই সেই কাদাময় জলাশয়ের পাশ দিয়ে সেই বনের হিংস্র বাঘ আসছিল। সে হঠাৎ করে দেখতে পেল যে এই কাদাময় জলাশয় জায়গায় শ্যামলী নামক গাভীটি আটকা পড়ে গেছে। সে গেঁথে গিয়েছে সেই কাদার মধ্যে। এই দৃশ্য দেখে বনের বাঘ মনে মনে অনেক আনন্দিত হয়। মনে মনে চিন্তন করে, ভাবতে লাগে, বাহ, আজকে তো বড় কায়দায় পেয়েছি, বড় সুবিধায় পেয়েছি। আজকে আমার মনের বাসনা পূর্ণ হবে। আজকে আমি এই গাভীটিকে ঘাড় মটকে প্রাণ জুড়িয়ে খাবো। এবার বনের বাঘও লোভে পড়ে গেলেন। অতি লোভে পড়ে মনের উল্লাসে সে সেই গাভীটিকে ধরার জন্য
সেও ভুলে গেছে যে সেখানে কাদা রয়েছে। দেখুন, লোভে পাপ, পাপে মৃত্যু। বাঘও ভুলে গেছে যে সেখানে কাদা, কাদার মধ্যে সেই গাভী গেঁথে গেছে, পড়ে গেছে, আটকা পড়ে গেছে। বাঘ ভুলে গেছে যে গাভী তো উড়তে পারছে না। সে লোভে পড়ে গাভীকে ধরার আনন্দে সেও জোরে লাফ দিয়ে দিল। এমন জোরে লাফ দিল যে সেই গাভী যেই জায়গায় পড়ে রয়েছে তার থেকে আরও একটু দূরে গিয়ে সে পড়ল। এবার সেই বনের বাঘও সেই কাদার মধ্যে গেঁথে যায় এবং যতই নাড়াচাড়া করে সে আরও নিচের দিকে যেতে থাকে। এবার বনের বাঘ আর গাভী দুজনেই আটকা পড়ে যায় সেই কাদার মধ্যে। বনের বাঘ বলছে, ওহে গাভী, মনে হচ্ছে আমরা দুজন কেউ বাঁচব না। যতই নাড়াচাড়া করছি ততই নিচের দিকে যাচ্ছি, একটু পরে তো দুজনেই মারা যাব। তাই মারা যাওয়ার পূর্বে তুই আমার মনের শেষ ইচ্ছাটা পূরণ করে যা। গাভী বলছে, তোর আবার কিসের শেষ ইচ্ছা? বাঘ বলছে, মনে মনে আমার এই অভিলাষ বহুদিন যাবৎ। আমি তোকে ধরে ঘাড় মটকে প্রাণ জুড়িয়ে খাব। তাই একটু পরে তো দুজনেই মারা যাব। দে দে, তোর ঘাড়টা আমার দিকে একটু এগিয়ে দে, আমি তোর ঘাড় মটকে খাই, আমার শেষ ইচ্ছাটা পূরণ হোক। গাভী জুড়ে জুড়ে হাসতে লাগে, বলতে লাগে, ওহে বনের বাঘ, তুই তো মূর্খ, তুই তো বনের বাঘ, তুই তো মূর্খ, তোর কোনো জ্ঞান নাই। তুই কি জানিস আজকে দুজন আমরা মারা যাব না, মারা যাবি কেবল তুই একা, আমি মরব না। বাঘ বলছে, কেন? তুই বেঁচে যাবি, আমি কেন মরে যাব? গাভী বলছে, আরে ওহে বনের বাঘ, তোর তো মালিক নাই, তোর তো কোনো জমিদার বাবু নাই। আমার জমিদার বাবু রয়েছে, আমার মালিক আছে। প্রতিদিন আমার মালিক আমাকে ছেড়ে দেয়, আমি সারাদিন ঘাস খেয়ে সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফিরে যাই। আজকে আমি এই জলাশয় কাদাময় জায়গায় আটকা পড়ে গেছি। যখন সন্ধ্যাবেলা হবে, জমিদার বাবু যখন সেই গোয়াল ঘরে আসবে, এসে যখন দেখবে আমি নেই, তখন আমার মালিক নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোনো সমস্যায় পড়েছি, আমি কোথাও বিপদে পড়েছি। তাই আমাকে দেখতে না পেয়ে আমার মালিক, আমার জমিদার বাবু আমাকে খুঁজতে বের হবে, আমাকে খোঁজার জন্য বেরিয়ে আসবে। তখন আমার জমিদার বাবু আমাকে ডাকবে, আমাকে আদর করে শ্যামলী নাম দিয়েছে। তাই যখন আমাকে পাবে না, তখন খুঁজতে খুঁজতে এই অরণ্যের দিকে আসবে। তখন মিষ্ট কণ্ঠে, শ্যামলী, শ্যামলী, আরে ও শ্যামলী, তুই কোথায় গেলি শ্যামলী? এমন মিষ্ট কণ্ঠে আমাকে ডাকবে। তখন আমি কি বলবো জানিস? আমিও বলবো, যখন আমার মালিক জমিদার বাবু আমাকে শ্যামলী, আরে ও শ্যামলী বলে ডাকবে, তখন আমিও বলিব, হাম্বা হাম্বা। আমার ডাক শুনতে পেয়ে আমার মালিক ছুটে আসবে, এসে দেখবে যে আমার সঙ্গে তুইও এখানে কাদার মধ্যে আটকা পড়ে গেছিস। যখন আমার মালিক দেখবে যে আমার সঙ্গে তুইও রয়েছিস, আমার মালিক মনে মনে ভাববে যে হয়তো তুই আমাকে তাড়া দিয়েছিস, তাড়া করেছিস, তাই তোর তাড়া খেয়ে দৌড়ে আমি এই কাদাময় জলাশয় জায়গায় আটকা পড়ে গেছি। আমার মালিক বুঝে নেবে যে তুই আমাকে তাড়া করেছিস, তাই আমি এখানে পড়ে গেঁথে গিয়েছি।
তাই আমার মালিক তো এই কাদাময় জলাশয় জায়গা থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, আমাকে যে কোনোভাবে আমাকে বাঁচিয়ে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার সঙ্গে তোকে দেখে ভাববে এটা তোরই কাজ, তুই আমাকে তাড়া করেছিস, তার জন্য তুই যেন অতীব শীঘ্রে মারা যাস তারও সুব্যবস্থা আমার মালিক করে দিয়ে যাবে। ঠিক যখন সন্ধ্যাবেলা হলো, জমিদার বাবু যখন গোয়াল ঘরে গিয়ে দেখলেন সেই তার শ্যামলী আর আসেনি, তখন সন্ধ্যাবেলা হাতে এক ছোট্ট হারিকেল আর বাঁশ নিয়ে শ্যামলীকে খুঁজতে বেরিয়ে গেলেন। যেতে যেতে ওই অরণ্যের দিকে যেতে লাগলেন। এবার জমিদার বাবু মিষ্ট কণ্ঠে, শ্যামলী, আরে ও শ্যামলী, তুই কোথায় রইলি শ্যামলী? তখন জমিদার বাবুর মালিকের ডাক শুনতে পেয়ে এবার সেই শ্যামলী নামক গাভীটিও হাম্বা হাম্বা বলে ডাকছে। গাভীর ডাক শুনতে পেয়ে জমিদার বাবু আসলো, এসে দেখতে পেল ঠিকই সেই বাঘ। জমিদার বাবু মনে মনে চিন্তা করছে, সেই বাঘ হয়তো আমার শ্যামলীকে তাড়া করেছে, তাই আমার শ্যামলী এখানে এসে আটকা পড়ে গেছে। তাই সেই বাঘ যেন তাড়াতাড়ি মারা যায় তারও সুব্যবস্থা মালিক করে এবার শ্যামলী নামক গাভীটিকে উঠিয়ে সেখান থেকে নিয়ে গেল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যার মালিক আছে তার কোনো ভয় নাই। সে যদি কোনো বিপদেও পড়ে, তার মালিকের প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে, তবে সেই মালিক তাকে বাঁচাতে আসে। ঠিক তদ্রূপ ওই যে অরণ্যের মধ্যে যে জলাশয় কাদাময় জায়গা, যে জায়গায় গাভী আটকা পড়ে গেছিল, ঠিক তদ্রূপ এই ভবসমুদ্র, এই ভবসাগরেও, এই দুঃখালয়েও আমরা আটকা পড়ে গেছি। তাই আমরাও যদি আমাদের মালিক সেই পরম পিতা, যিনি সর্বজীবের পিতা, দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত, সেই জগৎপতি, সেই জগন্নাথ সকলের পিতা, তাই আমরাও যদি সেই মালিকের উপর ভরসা করি, মালিককে বিশ্বাস করি, তবেই সেই মালিকও আমাদের এই ভবসমুদ্র থেকে, এই কাদাময় এই জলাশয় জায়গা থেকে, এই দুঃখালয় থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যিনি সকল জীবের পিতা, সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। ওনাকে আমাদের মালিক ভাবতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই সেই মালিক আমাদেরকে এই ভবসমুদ্র হতে উদ্ধার করে নিয়ে যাবে। প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি বল।